ডিয়ার স্টুডেন্ট, আজকের আলোচনার বিষয় হচ্ছে ভয়েস। আমরা ভয়েস সম্পর্কে অথবা মোটামুটি জেনেছি। ভয়েস ভয়েস শব্দটার বাংলা অর্থ হচ্ছে বাছুর। বাছুরটা দুই প্রকার, ভয়েসটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ এবং অ্যাক্টিভ আমরা কিভাবে বুঝবো, এটা একটা সহজ বিষয়। সেটা হচ্ছে আপনি সহজ একটা এক্সাম্পল যদি দিই, আমরা আই লাইক রেহেনা, আমি রেহেনাকে পছন্দ করি। এটাকেই যদি আমরা ঘুরাই, জাস্ট রেহেনা ইজ বাই মি, এটা হলো অ্যাক্টিভ আর এটা হলো প্যাসিভ। অর্থাৎ বাংলায় বলে কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য। এরপরে আমরা ভয়েস জানতে গেলে যে যে বিষয়গুলো জানতে হবে সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের বেশ কয়েকটা বিষয় জানতে হবে। প্রথমত আমাদের টেন্স সম্পর্কে অগাধ নলেজ না রাখতে হবে। টেন্স জানতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মগুলো জানতে হবে। পাস্ট পার্টিসিপল এটা জানতে হবে, সাবজেক্টিভ আর অবজেক্টিভ ফর্মগুলো জানতে হবে। সাবজেক্টিভ তাহলে আমাদের কটা বিষয় জানতে হবে? টেন্স জানতে হবে এক নাম্বার, দুই নাম্বার হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মগুলো জানতে হবে, তিন নাম্বার হচ্ছে সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্মগুলো জানতে হবে, আর চার নাম্বার হচ্ছে খুব কম ক্ষেত্রে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা জানতে হবে। তার কারণ হচ্ছে অ্যাক্টিভ থেকে আমরা যখন প্যাসিভ করি বেশিরভাগ ক্ষেত্রেই বাই আসে, তবে কিছু কিছু ক্ষেত্রে টু উইথ বসতে পারে। এজন্য আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন জানতে হবে। এই কয়েকটা বিষয় যদি আমরা জানি তাহলে আমরা মোটামুটি ভয়েসের মাস্টার হয়ে যাবো ইনশাল্লাহ। তবে এই যে সাবজেক্টিভ আর অবজেক্টিভের ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় জানতে হবে। শখের মাধ্যমে আমরা যদি তুলে ধরি, যদি আই থাকে তাহলে অবজেক্টিভে কি হয়? মি হয়ে যায়। উই থাকলে আস হয়ে যায়। দে থাকলে দেব হয়ে যায়। হি থাকলে হিম হয়ে যায়। ইউ থাকলে ইউই থাকে। ইট থাকলে ইট থাকে। আর হচ্ছে যদি কোনো নাম থাকে, করিম, এক্ষেত্রে করিমেই হবে, এটা চেঞ্জ হবে না। কিছু কিছু ক্ষেত্রে উই অল থাকে, উই অল থাকে, অল অফ দেম হবে, অল অফ দেম। অনেক সময় দে অল থাকে, দে অল দেম থাকে, অল অফ দেম হয়ে যায়। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমাদের এই সাবজেক্টিভ আর অবজেক্টিভ ফর্মটা অবশ্যই লাগবে। এটা আমাদের মুখস্থ করে নিতে হবে। এটা খুবই সোজা। আই থাকলে মি, উই থাকলে আস, দে থাকলে দে, হি থাকলে হিম, ইউ থাকলে ইউ, ইট থাকলে ইট, কোনো পরিবর্তন হবে না। নাম থাকলে নামের কোনো পরিবর্তন হবে না। উই অল থাকলে অল অফ দেম হবে, আর দে থাকলে দে অল থাকলে অল অফ দেম। ওকে, এখন আমরা যদি ভয়েস চেঞ্জ করা শুরু করি, প্রথমত আমি বলছি যে টেন্স সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা টেন্স বেসড যে ভয়েসগুলো সেই কয়েকটা গ্রুপ করতে পারি আমরা। গ্রুপ এ উই নো, আমরা জানি ভয়েস হলো 12 প্রকার। 12 প্রকারের মধ্যে 9 প্রকারের ভয়েস চেঞ্জ হবে, বাকি শেষেরটা হবে না। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স।
তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এরপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে গ্রুপ এ তে যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট আর ফিউচার ইনডিফিনিটের এক্সাম্পল দেই, ইনশাআল্লাহ আমরা ক্লিয়ার হবে। যেমন একটা সেন্টেন্স আমরা লিখে ফেলি, আই প্লে ফুটবল। ফুটবল, এখানে আমাদের সাবজেক্ট আর অবজেক্ট চিনতে হবে। এই সেন্টেন্সটাতে সাবজেক্ট কে আই আর অবজেক্ট কে ফুটবল, আমাদের বুঝতে হবে। তখন আমরা এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস, মানে কর্তৃবাচ্য, আমরা এটাকে প্যাসিভ করতে যাচ্ছি। তাহলে আমাদের অবজেক্ট যেহেতু আমরা চিনলাম, এটা হচ্ছে অবজেক্ট, এটা ভার্ব, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট বানাবো। তাহলে ফুটবল যেহেতু এখানে আছে, ফুটবল। এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। টেন্স কিন্তু আমাদেরকে আগে চিনতে হবে, টেন্স যদি না চিনি তাহলে কিন্তু হবে না। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পরের টেন্সটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে বিভাগগুলো আছে এগুলো আমরা ধারে নিলাম। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বিভাগ কি? এম, ইজ, আর। তাহলে ফুটবলের পাশে আমরা কি দেব? আর দেব না, ইজ। হ্যাঁ, অবশ্যই ইজ, এম তো হবেই না। তাহলে ইজ দিলাম, ফুটবল ইজ। আমি এর আগেই বলছি যে ভার্বের পিপি ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। তাহলে প্লে এর পাস্ট পার্টিসিপল ফর্ম, প্যাসিভ করার সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে ফুটবল ইজ প্লেড। আর এখানে একটা প্রিপজিশন বসবে। আমি এই কথাটাই বলছি যে এই প্রিপজিশনের এই জায়গায় মোস্ট অফ টাইম, বেশিরভাগ সময় বাই বসে। তবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের ক্ষেত্রে কোনো কোনো জায়গায় টু বা ওয়ান বা উইথ বসতে পারে। ফুটবল ইজ প্লেড বাই, সাবজেক্ট যখন অবজেক্ট হয়ে যাবে, আমি এখানে লিখে দিছি সাবজেক্ট অবজেক্ট হলে মি হয়ে যায়, তাহলে বাই মি। ওকে, আমি গ্রুপ এ তে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্স গ্রুপ এ তে ফেলি। হ্যাঁ, তাহলে আমরা এখানে গেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এরপর একটা পাস্ট ইনডিফিনিট টেন্সের एग्जांपल লিখি। যেমন মনে করো হি এট রাইস। এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। আমাদেরকে কিন্তু টেন্স চিনতে হবে। পাস্ট ইনডিফিনিট টেন্স এর পরের টেন্স কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে অবজেক্টটাকে আমরা পূর্বের মতো সাবজেক্ট বানাইলাম, রাইস। যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স এর পরের টেন্স হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওর অক্সিলারি ভার্ব হলো, অর্থাৎ বি ভার্ব হলো ওয়াজ, ওয়্যার। তাহলে রাইস এর পরে ওয়াজ হয়, রাইস ওয়াজ। ইট এর পিপি ফর্ম হলো ইট অ্যাট ইটেন, ই এ বাই হিম। এই হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। উপরে লিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এরপর দিলাম পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপর ফিউচার ইনডিফিনিট টেন্সের একটা एग्जांपल আমরা দিতে পারি, উই শ্যাল ইট রাইস। এটা যদি আমরা লিখি তাহলে কি হবে? রাইস উই। আমরা জানি ফিউচার ইনডিফিনিট টেন্সের ফার্স্ট টেন্সটাই হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে শ্যাল বি, উইল বি। রাইস উইল বি ইটেন বাই আস। বুঝা গেছে? তাহলে গ্রুপ এ তে আমরা ফেললাম, এক নম্বরে হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দুই নম্বরে হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, তিন নম্বরে হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে গ্রুপ এ তে আমরা তিনটা টেন্স জানলাম, তিনটা টেন্সের ভয়েস চেঞ্জ জানলাম। ওকে।